বাংলাদেশে এ পর্যন্ত তিনটি বড় গণঅভ্যুত্থানের প্রতিটির পরই আওয়ামী লীগ জনগণের থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক উল্টোভাবে বিএনপি জনগণের খুব কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। এটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দলটি জাতীয়তাবাদী আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে গঠিত হয়েছে। আগস্ট পরবর্তী সময় বিএনপি এবং জামাতকে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি মনে করা হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন করে তাদের শক্তির জানান দিচ্ছে। এই সংগঠন দুটির তরুণ নেতারা মনে করেন দেশের বড় রাজনৈতিক দলগুলো জনগণের আশা প্রত্যাশাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির ঘোষণা অনুযায়ী এ মাসেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে তাদের পক্ষ থেকে। এখন দেখার বিষয় তারা বিএনপিকে কতটুকু চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। এই মুহূর্তে বিএনপির একদিকে রয়েছে জামাত এবং অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির নতুন দল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাতীয় নাগরিক কমিটির এই নতুন দল জনগণের মাঝে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হবে। তবে তারা বিএনপিকে কতটুকু চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারবে সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর ঘোষণা অনুযায়ী এ মাসেই তাদের রাজনৈতিক দলের ঘোষণা আসছে। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বিএনপির থেকে শক্তিশালী কোনো দলের উপস্থিতি নেই, এটাও স্পষ্ট, যা অস্বীকার করার কোনো উপায় নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সামরিক শাসন শুরু হয়। ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং সরকার গঠন করে। ১৯৮২ সালে জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। বিএনপি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে। ১৯৮৩ সালে খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৯০ সালে গণ আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন ঘটে। ১৯৯১ সালে নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালে নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে বিএনপি বিরোধী দলে চলে যায়। ২০০১ সালের নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় আসে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ২০২৪ সালের জুলাই বিপ্লবেও সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি। যদিও তারা এখনও ক্ষমতায় যায়নি, তবে ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা তাদের সামনে তৈরি হয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ দুটি সংগঠন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অবদান উল্লেখযোগ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে একসঙ্গে কাজ করেছে এবং বিভিন্ন যৌথ কর্মসূচি পালন করেছে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।